যে কুসুমের চোখে ভালোবাসার রঙিন স্বপ্ন ছিল, এক নিমেষেই তা কি এক ভয়াবহ দুঃস্বপ্নে বদলে গেল। ভ্যালেন্টাইন্স ডেতে হাঁটু গেড়ে বসে আয়ুষ্মান যখন আই লাভ ইউ বলল, কুসুম জানত না সেই ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে এক নিষ্ঠুর বাজির গল্প। কিন্তু কুসুম কি এতটাই অসহায়? অপমানের প্রতিশোধ নিতে কুসুম যখন নতুন রূপে আয়ুষ্মানেরই ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী নীলের হাত ধরে ফিরে এলো, তখন কি পায়ের তলার মাটি সরে গেল ছোট সাহেবের? ভালোবাসার অভিনয় কি এবার আয়ুষ্মানের কাল হতে চলেছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আয়ুষ্মানের সেই নাটকীয় প্রেমের প্রস্তাবের ঠিক পরেই যখন কুসুমের চোখে আনন্দ আর অবিশ্বাসের মিশ্রণ, তখন হঠাৎ করেই ঘরের দরজায় কড়া নাড়া শব্দে পুরো পরিবেশটা থমকে যায় এবং কুসুমের ঘোর কেটে গেলে সে দেখতে পায় আয়ুষ্মান অদ্ভুত এক শীতল হাসিতে তার দিকে তাকিয়ে আছে, যা দেখে তার বুকের ভেতরটা এক অজানা আতঙ্কে কেঁপে ওঠে। কারণ দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, স্বয়ং আয়ুষ্মানের মা, যিনি কুসুমকে কখনোই নিজের বাড়ির বউ হিসেবেই মেনে নিতে পারেননি। এবং তার হাতে ধরা ছিল একটি খাম, যা সে আয়ুষ্মানের দিকে ছুড়ে দিয়ে বলে যে তুই কি সত্যিই মনে করেছিলি এই নীচ বংশীয় মেয়েটাকে ভালোবেসে আমাদের বংশের সম্মান ধুলোয় মিশিয়ে দিবি? এবং ঠিক সেই মুহূর্তেই আয়ুষ্মানের ভোল বদলে যায়, কারণ সে হো হো করে হেসে কুসুমের হাত ছেড়ে দিয়ে বলে যে তুমি কি সত্যি ভেবেছিলে কুসুম যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? আসলে এটা ছিল আমার মায়ের সাথে করা একটা বাজি মাত্র, যে আমি তোমাকে 7 দিনের মধ্যে আমার প্রেমে পাগল করে ছাড়ব। এবং আজ ভ্যালেন্টাইন্স ডেতে সেই বাজিতে আমি জিতে গেলাম। যা শুনে কুসুমের পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং তার সমস্ত স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায়। কারণ যার জন্য সে নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত ছিল, সেই মানুষটাই তাকে এভাবে সবার সামনে অপমান করল। কিন্তু গল্পের মোড় ঘরে তখনই যখন আয়ুষ্মানের মা সেই খামটি কুসুমের হাতে তুলে দেয় এবং দেখা যায় সেখানে আয়ুষ্মানেরই সই করা কিছু ডিভোর্স পেপার রয়েছে, যা কুসুমকে সই করতে বাধ্য করা হয়। কিন্তু কুসুম সেই পেপারগুলো হাতে নিয়ে শান্ত গলায় বলে যে আমি জানতাম এই দিনটা আসবে, কারণ ভালোবাসা হয়তো মিথ্যা হতে পারে, কিন্তু আমার শিক্ষা মিথ্যা নয়। এবং সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় এক মুহূর্তের জন্য আয়ুষ্মানের চোখের দিকে তাকায়, যেখানে এক অদ্ভুত অপরাধ বোধ লুকিয়েছিল, যা হয়তো আয়ুষ্মান নিজেই এখনও বুঝে উঠতে পারছে না। তবে কি আয়ুষ্মান সত্যিই কুসুমকে ভালোবেসে ফেলেছে, কিন্তু পরিস্থিতির চাপে তা স্বীকার করতে পারছে না? নাকি কুসুমের এই চোখের জল আয়ুষ্মানের জীবনে নিয়ে আসবে নতুন কোনো ঝড়? কারণ ঠিক সেই সময়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকা কুসুমের সামনে এসে দাঁড়ায় এক নতুন রহস্যময় চরিত্র, যে নিজেকে আয়ুষ্মানের ছোটবেলার বন্ধু বলে পরিচয় দেয়। এবং কুসুমের চোখের জল দেখে সে প্রতিজ্ঞা করে যে এই অপমানের বদলা সে নেবেই। অন্যদিকে আয়ুষ্মান যখন একা ঘরে বসে কুসুমের ফেলে যাওয়া সেই লাল বেলুনটার দিকে তাকিয়ে নিজের অজান্তেই ডুকরে কেঁদে ওঠে, তখন বোঝা যায় যে সে যা করেছে তা হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে ছিল এবং পর্দার আড়ালে লুকিয়ে থাকা আসল ভিলেন হয়তো অন্য কেউ, যে আয়ুষ্মানকে ব্ল্যাকমেইল করে কুসুমকে অপমান করতে বাধ্য করেছে। এবং আগামী পর্বে দেখা যাবে যে কুসুম তার ভাঙা মন নিয়ে আবার উঠে দাঁড়াবে এবং সে ঠিক করবে যে সে আর ওই বাড়ির অসহায় পুত্রবধূ হয়ে থাকবে না, বরং নিজের পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে। আর ঠিক সেই সময়ে আয়ুষ্মানের জীবনে নেমে আসবে এক ঘোর অন্ধকার, যা থেকে বাঁচানোর ক্ষমতা একমাত্র কুসুমেরই। কিন্তু কুসুম কি পারবে তাকে ক্ষমা করতে, নাকি সময়ের সাথে সাথে বদলে যাবে সমস্ত সমীকরণ? আর কুসুমের এই নতুন রূপ দেখে কি আয়ুষ্মান আবার তার প্রেমে পড়বে, নাকি দুজনের পথ চিরদিনের মতো আলাদা হয়ে যাবে? তা জানতে হলে পরবর্তী নাটকীয় মোড়গুলোর জন্য অপেক্ষা করতেই হবে। কারণ ভালোবাসার এই খেলা এখন এক ভয়ঙ্কর প্রতিশোধের রূপ নিতে চলেছে, যেখানে প্রতি পদে থাকবে নতুন রহস্য আর উত্তেজনা, যার শেষ কোথায় কেউ জানে না। কুসুম যখন সেই অপমানের বোঝা মাথায় নিয়ে বৃষ্টি ভেজা রাস্তায় উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল, ঠিক তখনই একটা কালো রঙের বিলাসবহুল গাড়ি তার সামনে এসে সজোরে ব্রেক কষে এবং সেখান থেকে নেমে আসে সেই রহস্যময় যুবক নীল, যে কুসুমের চোখের জল দেখে এক মুহূর্তের জন্য থমকে যায়। কারণ নীলের সাথে আয়ুষ্মানের পুরনো শত্রুতা দীর্ঘদিনের এবং সে জানত যে আয়ুষ্মান কোনোদিন কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। কিন্তু কুসুমের শান্ত অথচ দৃপ্ত চাহনি দেখে সে বুঝতে পারে এই মেয়েটা সাধারণ আর 5টা মেয়ের মতো ভেঙে পড়ার নয়। অন্যদিকে আয়ুষ্মান নিজের ঘরে কুসুমের ফেলে যাওয়া ভাঙাচুরির টুকরোগুলো কুড়িয়ে নিতে নিতে নিজের ওপর চরম ঘৃণায় ফেটে পড়ে। কারণ সে তার মাকে দেওয়া কথা রাখতে গিয়ে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে।
এবং সে জানে যে কুসুমের প্রতি তার এই নিষ্ঠুর আচরণ আসলে একটা বড় ষড়যন্ত্রের অংশ মাত্র, যা তার মা আর ব্যবসায়ী পার্টনার মিস্টার চ্যাটার্জি মিলে ফেঁদেছে, যাতে কুসুমকে বাড়ি থেকে বের করে দিয়ে আয়ুষ্মানকে মিস্টার চ্যাটার্জির মেয়ে তানিয়ার সাথে বিয়ে দেওয়া যায়। কারণ এই বিয়ের ওপর নির্ভর করছে তাদের ডুবতে বসা কোম্পানির ভবিষ্যৎ। কিন্তু আয়ুষ্মান যখন জানতে পারে যে কুসুম এখন নীলের আশ্রয়ে আছে, তখন তার বুকের ভেতর এক অদ্ভুত ঈর্ষা আর হাহাকার কাজ করতে শুরু করে। কারণ নীল হলো সেই মানুষ যে আয়ুষ্মানের থেকে তার সব কেড়ে নিতে চায়, এবং এখন সে কুসুমকেও ব্যবহার করতে পারে আয়ুষ্মানের বিরুদ্ধে। অন্যদিকে কুসুম নিজেকে নতুনভাবে গড়ে তোলার শপথ নিয়ে নীলের অফিসে জয়েন করে এবং তার অসাধারণ সৃজনশীল প্রতিভা দিয়ে সবাইকে চমকে দেয়, যা দেখে নীল মনে মনে কুসুমের প্রতি এক গভীর শ্রদ্ধা অনুভব করতে শুরু করে। কিন্তু গল্পের মোড় ঘোরে তখন, যখন আয়ুষ্মান আর তানিয়ার বাগদানের অনুষ্ঠানে কুসুম একজন সফল বিজনেস কনসালটেন্ট হিসাবে প্রবেশ করে এবং আয়ুষ্মানের চোখের সামনে দাঁড়িয়ে তাকে পেশাদারিত্বের সাথে চ্যালেঞ্জ জানায়, যা দেখে আয়ুষ্মানের মা রাগে ফেটে পড়েন। কিন্তু কিছু করার থাকে না, কারণ কুসুমের হাতে এখন সেই কোম্পানির অনেক শেয়ার রয়েছে যা সে নীলের সাহায্যে জোগাড় করেছে। এবং কুসুম ঠান্ডা গলায় আয়ুষ্মানকে মনে করিয়ে দেয় যে ভালোবাসা হয়তো কেনা যায় না, কিন্তু সম্মান অর্জন করতে হয়, যা আয়ুষ্মান অনেক আগেই হারিয়েছে। কিন্তু সেই রাতেই আয়ুষ্মান কুসুমের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করলে কুসুম তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে কুসুমের স্বপ্ন সত্যি হওয়ার দিন শেষ, এখন শুধু তার সফল হওয়ার পালা। আর ঠিক সেই মুহূর্তেই তানিয়া আড়াল থেকে সবটা দেখে ফেলে এবং সে বুঝতে পারে যে আয়ুষ্মান এখনও কুসুমকে ভুলতে পারেনি। তাই সে কুসুমকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা করে, যা জানলে আয়ুষ্মানের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কারণ তানিয়ার এই ষড়যন্ত্রের সাথে জড়িয়ে আছে আয়ুষ্মানের মায়ের পুরনো কোনো গোপন অপরাধের ইতিহাস, যা ফাঁস হয়ে গেলে তাদের পুরো পরিবার পথে বসে যাবে। কিন্তু কুসুম কি পারবে এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে আয়ুষ্মানকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে, নাকি সে আয়ুষ্মানকে তার কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি দেবে এবং নীলের হাত ধরে এক নতুন জীবনের দিকে এগিয়ে যাবে, যেখানে আর কোনো ছলনা বা অভিনয়ের জায়গা থাকবে না, বরং থাকবে শুধু নিজের আত্মসম্মান আর লড়াইয়ের গল্প, যা কুসুমকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এবং আগামী পর্বে দেখা যাবে যে আয়ুষ্মান কুসুমের জীবনের সেই বড় ঝড়টা নিজের কাঁধে তুলে নিয়ে নিজেকে উৎসর্গ করতে চাইছে শুধু কুসুমের একটু বিশ্বাসের জন্য। কিন্তু কুসুম কি আর কোনোদিন ছোট সাহেবকে বিশ্বাস করতে পারবে, নাকি এই ভান্না কাঁচের মতো ভালোবাসা আর কোনোদিন জোড়া লাগবে না? তা জানতে হলে গল্পের এই জটিল মোড়গুলো আমাদের ধাপে ধাপে অতিক্রম করতে হবে, যেখানে প্রতিটা পদে লুকিয়ে আছে এক একটা নতুন রহস্যের হাতছানি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।